কথা ও কথা আমি যেটুক দেখেছি আমি সেইটুক বলতেছি। ওর ওর বোন কইছে আপু তাও দেখে পেশাব করতে গেছে গেলি পারে বলে উঠে বলে উপরে খাটের পাশ শুয়াইছে তহির পাশ শুয়ালি তার কাছে আপু তা ওর কাছে আছে তুই ওরকম হইতেছিস কে তো ওর কাছে কে আমার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, মাগুরার সেই 7 বছরের শিশু আসিয়ার মৃত্যু ও ধর্ষণকে কেন্দ্র করে বের হচ্ছে একের পর এক নানান ধরনের ধোঁয়াশা ও রহস্য। এদিকে মৃত্যুর কিছুক্ষণ পূর্বে এই আসিয়া তার আপন ভাইয়ের সঙ্গে কিছু সময় তাকে কথাবার্তা না বলা গেলেও হাতের ইশারা ও বিভিন্ন অঙ্গভঙ্গিতে কিছু বোঝানোর চেষ্টা করেছিলেন তিনি। সর্বশেষ তার পরিবারের অভিযোগ যে মৃত্যুর পূর্বে আসিয়া 4টি বিষয়ে ইন্ডিকেট করে গেছেন এবং ধর্ষণ সম্পর্কে 4 জন ব্যক্তির কথাও উল্লেখ করেছেন। আসুন আমরা সরাসরি সে সম্পর্কে বিস্তারিত জানবো। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে ম্যাজিস্ট্রেটের সাথে কথা বললি সেই সময় বলতেছে কি যে তুমি ভালো হয়ে রেখো তা ও কথা আমি যেটুক দেখেছি আমি সেইটুক বলতেছি। ওর ওর বোন কইছে আপু তাও দেখে পেশাব করতে গেছে গেলি পারে বলে উঠে বলে উপরে খাটের পাশ শুয়াইছে তহির পাশ শুয়ালি তার কাছে আপু তা ওর কাছে আছে তুই ওরকম হইতেছিস কে তো ওর কাছে কে আমার না পুড়িয়ে জ্বলে গেছে আর আমার না কষ্ট আছে। তার কাছে তার কষ্ট আছে তোর কি জানিছিল কাছিয়া বলে গেছে কি জানার এলো তাওই নিয়ে গেছে আর ভাই আলো দুয়ার খুলে দিন এইটুকু আমার তাওই নিয়ে গেছে এইটুকু। তার বোন কোথায় ছিল রাত 2:30টার সময়? ওই এক জায়গায় শুয়েছিল, ওই বুনির কাছে আর বলনার কাছে শুয়েছিল। থাকলে হলো আর ঘুমাই এলো কি যেন খাওয়া হলো দুধের সাথে কি গোবের বাড়ি খাওয়াইছে ওই এমন ঘুমাইছে আর মরার মতো হয়ে গেছে মল্লিপাড়া। তারপরে সর্জিফির কাছে কি যে তোমার বাপ না একটু এরম এরম হইতেছে আকির এইটা আসিয়ার কাছে তা ও আবার যেই কইছে সেই আবার সর্জিফ আবার ওর দৌড়ে 2 ডানার পিঠি তুলে কিলে মারছে। ও আচ্ছা, তাহলে মানে আসল এই কাহিনীটা কিন্তু আমরা জানি না, এই জন্য আমরা একটা বিভ্রান্তির ভিতরে ছিলাম যে একটা মেয়ের সাথে এত কিছু ঘটে গেল। তারপরে আরেকটা কইছে কি যে মা আপু ইডা মা ওইলো বারান্দায় খাড়াইয়ে গামছা নিয়েছিল তাও এবার নিয়ে যে বাইরে নিয়ে গেছে সেটুকু হামিদা জানে না। যেটুকু যে শোয়া ছুঁতে নিয়ে আসে ওইটুকু হামিদা জানে। তা আপনার আমি যদি নিয়ে যদি চলে যাই আপনি কি দেখতেছেন যে আমি কোন জায়গায় নিয়ে যাচ্ছি? তাহলে ওকে ঘুমের ওষুধ খাইছে? ওর ঘুমের ওষুধ দুধের সাথে খাওয়াইছিল। এই দিন এই বাড়িতে দুধ নিয়ে যায় 4 কেজি দুধ নিয়ে যায়। হামিদা ওরগুলো মারিয়ে ফেলাইলে জন্য এই ফেলানোর মারিয়ে ফেলাবার ভূমিতে না ঠিক যেই হামিদা যে ওইটা কইতে সজীবের কাছে আগের দিন কইছে যে তোমার বাপের কলম চরিত্র খারাপ। এটা আমি ছোট্ট শিশু সন্তান আসিয়ার মৃত্যুতে বাকরুদ্ধ বাংলাদেশ। আপনারা জানেন গত সপ্তাহের আলোড়ন সৃষ্টিকারী সমালোচিত নিউজ হচ্ছে আসিয়াকে গণধর্ষণ করেছে এবং গণধর্ষণটি তার পরিবারের পক্ষ থেকে করা হয়েছে, মানে তার নিকটতম আত্মীয়রা করেছে, বাপ সমতুল্য মানুষরা করেছে। আজকের এই বাংলাদেশের সকল দল মত নির্বিশেষে সর্বসাধারণ এই আসিয়ার পাশে দাঁড়িয়েছে, প্রশাসন দাঁড়িয়েছে, সরকার দাঁড়িয়েছে, বিভিন্ন বাহিনীর সদস্যরা দাঁড়িয়েছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় নীরবে নিব্রতে বহুত মানুষ তারা কিন্তু ধর্ষণের শিকার হচ্ছে, কিন্তু অনেক সময়ই তারা মিডিয়ার সামনে তাদের পিকচারটি উপস্থাপিত হচ্ছে না কিংবা রাষ্ট্রীয়ভাবে তারা অতটা গুরুত্বও পাচ্ছে না। কিন্তু আমাদের এই কন্যা শিশু সন্তানটি বাংলাদেশের সমগ্র মানুষের হৃদয়ে চরমভাবে ব্যথিত করে তারপরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কারণ তিনি একজন শিশু, তার উপরে তার পরিবারের আত্মীয়দের মাধ্যমে সংগঠিত হওয়া এই ধর্ষণ, এটা কোনোভাবে কেউ মেনে নিতে পারেনি। কিন্তু আমাদের সমাজ কোথায় চলে গিয়েছে তার একটি ইঙ্গিত আসিয়ার মৃত্যুর মাধ্যমে আমরা কিন্তু এখন জানতে পারছি, বুঝতে পারছি। আমি প্রথমেই সরকারকে ধন্যবাদ জানাই, দেশবাসীকে ধন্যবাদ জানাই যে শত শত ধর্ষণের বীরে অন্তত আমরা আসিয়ার মতো একজন শিশুর ধর্ষণকে জাতির সামনে উপস্থাপন করে ভাবার সুযোগ পেয়েছি যে আমাদের সমাজটা আজকে কোথায় গিয়েছে। এভাবে যদি প্রত্যেকটি ধর্ষণের সুষ্ঠু তদন্ত, বিচার এবং ধর্ষণকারীকে এভাবে মেডিকেল সেন্টারে এনে যে ব্যক্তি ধর্ষণের শিকার হয়েছে তার চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ মর্যাদা দেয়া যেত, তাহলে সমাজে আমাদের বৈষম্য কিঞ্চিত হলেও কমে যেত। আসিয়া সেক্ষেত্রে ভাগ্যবান
তিনি কিন্তু মৃত্যুবরণ করেছে। এই মৃত্যুবরণ প্রতিদিনই বিভিন্ন কর্নারে হয়তো অনেকেই মারা যাচ্ছে যারা মিডিয়ার কল্যাণে সামনে আসতে পারে না, কিংবা কোনো রাজনৈতিক যে কোনো কারণেই তারা সামনে এসে জাতির হৃদয়ে লাগাতে পারে না। কিন্তু আসিয়ার আজকের এই মৃত্যু আমাদের জন্য যে কঠিন বার্তা দিয়ে গিয়েছে, সেটা হচ্ছে আমাদের সমাজ কোথায় গিয়েছে, আমাদের দেশ কোথায় চলে গিয়েছে, আমাদের সমাজের সভ্যতা আজকের কোথায় চলে গিয়েছে। আমরা যে কতটা বর্বর জাতিতে পরিণত হচ্ছি প্রতিনিয়ত, সেটা আজকের এখান থেকে প্রতীয়মান। আমরা ইফটিজিং করা, ধর্ষণ করায় বিগত দিনে আমরা জানি যে এই বাংলাদেশে রাজনৈতিকভাবে প্রভাব খাটিয়ে ধর্ষণ করা হতো। ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের পরিচয় দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে এভাবে ধর্ষণের সেঞ্চুরি পর্যন্ত করা হতো। পশু পাখি পর্যন্ত ধর্ষণ করতে ভুলতো না এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, এমনকি তাদের সংসদ সদস্য থেকে শুরু করে মন্ত্রী পরিষদ। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। শিশু আসিয়ার দাফন কাফন কোথায় সম্পন্ন হলো ও বর্তমান সেই এলাকাবাসীর ভেতরে কেমন মনোবল বিরাজ করছে, প্রত্যেকটা মানুষ যেন কেঁদে ভেসে দিচ্ছে। কেননা এই ধর্ষকের বিচার এখন পর্যন্ত যদি মানুষ সচক্ষে দেখতে না পারে, এই কষ্টটা তারা কাটিয়ে উঠতে পারবে না। আসুন সে সম্পর্কে আরো বিস্তারিত জানবো রিপোর্টে। সালাম আলাইকুম। পুরো জাতিকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই দেশে একটা শিশু, নারী, বৃদ্ধা কতটুকু নিরাপদ। দেখিয়ে দিয়েছে যে আমরা সারা বাংলাদেশ জুড়ে যখন বিক্ষোভ করছি, কথা বলছি, এই সরকারের বা বিগত সরকারগুলোর কখনোই কোনো কথা কানে প্রবেশ করে না। যারাই সরকারে বসে তারা রাবণের ভূমিকায় চলে যায়। মানবিকতা তাদের শরীরের মধ্যে তরতর করে বাইতে থাকে। যেই পরিবারের সন্তান মারা গেল, যাদের সাথে এই ধরনের অপরাধ ঘটিত হয়, তাদের কলিজার মধ্যে কি পরিমাণ আগুন জ্বলে। এই রাষ্ট্রকে যারা চালায়, গত 53 বছর যাবত এই দেশে হাজার হাজার না লক্ষ লক্ষ ধর্ষণের ঘটনা ঘটেছে, কিন্তু একটা আইন কেউ এই দেশে বাস্তবায়ন করে নাই। আশা ছিল ইউনূসের সরকার এই কাজটা করবে, আর আফসিস নজরুল এই কাজ করবে, কিন্তু কি কাজ করছে? ইতিমধ্যে এই দুনিয়া ছেড়ে আল্লাহর কাছে চলে গেছে ছোট্ট আসিয়া। 8 বছরের ছোট্ট দেহটা আমাদের মতন যারা পাশবিক, কি বলা হচ্ছে, পুরুষ আছি, পুরুষ নামের জানোয়ার, তাদের নির্যাতনের ভার সইতে পারে নাই। দীর্ঘ সংগ্রাম করেছে ছোট্ট একটা দেহ। আমার একটা মেয়ে আছে মাত্র 9 বছর, নিশ্চয়ই আপনাদেরও আছে, আপনি ফিল করতে পারেন। এখন আমরা বিক্ষোভ করছি, মানে মিছিল করছি, সবাই কথা বলছি, বাট হোয়াট ইজ দ্য রেজাল্ট? রেজাল্টটা কি হলো? মানে যারা এই ঘটনা ঘটালো না জেলে আছে। আমরা এদের শাস্তির জন্য কথা বলছি, আইন তৈরি হচ্ছে, এই দেশে প্রতিনিয়ত মানবাধিকারের মাকা বাপ হয়ে যায়। কিন্তু যখন এই ধর্ষকদের শাস্তির ইস্যু আসে, তখন যেই সরকার ক্ষমতায় থাকে এদের কি একটা জানি হয়, আমি নিজেও বুঝি না। কেন এখন পর্যন্ত আসিয়ার যারা ধর্ষক, এই মেয়েটা মরে গেল, এখন পর্যন্ত এই ধর্ষকরা বাংলাদেশের জমিনে শ্বাস নিচ্ছে। আমার আপনার ট্যাক্সের টাকা ভাত খাবে, আর জেলের তালা খুলে দিতে হবে, এদেরকে বের করতে হবে রাষ্ট্রীয় সিস্টেমে। এদেরকে প্রকাশ্যে রেসকোর্স ময়দানে হোক, কোথায় নিবে জানি না, কোমর পর্যন্ত পুইতা ফেলতে হবে। তারপরে আমরা জানি কি করণীয়। সারা বাংলাদেশকে দেখাতে হবে, পৃথিবীকে দেখাতে হবে, আমার মেয়ে আপনার মেয়ে, আমার বোন আপনার বোন যদি কখনো একটা স্পর্শ হয়, তাদের পরিণতি কি হবে, আর কবে আমাদের এই সরকারগুলোর ঘুম ভাঙবে। এই বড় বড় লেকচার দিচ্ছি, কথা বলছি, কিন্তু ধর্ষকদের ভাত খাওয়াচ্ছি। আজকে রাতের ভাতটা কি এদের বন্ধ হয়েছে? আমি জানি না যে এগুলার আসলে রেজাল্ট কি। 30 দিনের মধ্যে আইন হবে, 90 দিনে আইন হবে, দ্রুততম বিচার হবে। কি বিচার হবে ভাই? এরপরে আর কি প্রমাণ সাক্ষীটা দরকার? কোন ভাষায় বললে সরকার বসবে? পুলিশ ভাইদেরকে বলি, শেষ করে ফেলেন, ভিতরে শেষ করে ফেলেন ভাই। আসিয়া একটা এক্সাম্পল হয়ে থাকবে, এই ইউনূস সরকারের জন্য এক্সাম্পল হয়ে থাকবে, এই আসিফ নজরুলের জন্য এক্সাম্পল হয়ে থাকবে যে তোমাদের ক্ষমতার সময় আমার সাথে এটা করছিল, আরে আওয়ামী লীগের মাইকা বাপ তোমরা তো বসছিলা। একটা সংস্কার করো যেটাতে দেশ খুশি হবে,
আমার প্রচন্ড গোস্ব হচ্ছে। আমার যদি ক্ষমতা থাকতো আমি জেল খুলে দিতাম ভাই। বিশ্বাস করেন, পরে আমার উপদেষ্টা পদের মারে বাপ থাকলে থাকতো, না থাকলে নাই। আল্লাহ হেফাজত করুক। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।